কিন্তু গরুর গোশ না খেলে কি ইমান চলে যাবে? গরুর গোশ খেতে হবে, না কোরবানি হবে না, ইমান চলে যাবে? হ্যাঁ, এ কোন দেশি কথাবার্তা রে? এটা কি ইসলামের বিধান নাকি? ইসলামের বিধান তো এটা নয়। কি মেনে যে কোনো পশুলে কোরবানি দেওয়ার হুকুম, গরু হোক, দুম্বা হোক, ছাগল হোক, ভেড়া হোক, যে কোনো দিয়ে করতে পারে। কি মেনেন? আর এটা কথা হচ্ছে, আজকে যে ভগবান বলছেন, গরুটাকে যে ভগবান বলছেন, মা বলছেন, হ্যাঁ নিশ্চয়ই মা ভগবান যদি আপনাদের হয়ে থাকে, ঠিক আছে, আপনি বন্ধ, গোটা ভারতবর্ষ বন্ধ হয়ে যাক না। ভারতের বাইরে কেন হবে? বাইরের রাষ্ট্রে যাবে কেন? 1 নম্বর খাতা নিয়ে চাইছেন কি? তাহলে বয়স হলে ভগবান থাকছে না, মা থাকছে না, তাকে জবাই করে ফেলো, এটা কিন্তু হিন্দু ভাইকে মেনে নেবেন? হ্যাঁ, জাতীয় ধর্ম মানুষ আমরা বসবাস করি ভারতবর্ষে, কে কী খাবে না খাবে সেটা তাদের ব্যাপার। ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি পশ্চিমবাংলায় বা বিভিন্ন জায়গাকে আগে হতেও এখন পশ্চিমবাংলায় কোরবানি হয়ে থাকে। ভারতের সংবিধান আইন নেই যে কোরবানি হবে না, এরকম কোনো আইন নেই। তবে কোরবানি পশ্চিমবাংলায় মানুষ আগে থেকে করছে, এখনও মানুষ করবে, মানুষ জানে। কিন্তু এই কোরবানিটা গেলে এই যে এত হুড়োহুড়ি, লাফালাফি, দাবাদাবি চলছে, যদি বলেন গরু আমাদের মা হয়, ভগবান হয়, তাহলে গোটা সেই দিকে খেয়াল করে ওনাদের মা ভগবান হিসাবে হয়তো আমরা করলাম না, গেলাম না। কিন্তু বন্ধ হতে গেলে গোটা ভারতবর্ষ বন্ধ হবে, খালি পশ্চিমবাংলা নেই। এবং এই গরুটা যদি ভগবান হয়, যদি মা হয়, তাহলে 14 বছর বয়স হয়ে গেলে তাহলে আইন আছে, আইন করে তাকে জবাই করো, তাকে খাদ্যতে ফেলে দাও। কি মেনে? এটা কোন আইনের কথা? এ কী ধরনের কথা? ভগবানকে তাহলে বয়স হয়ে গেলে তাকে খেয়ে ফেলতে হবে, আর না হয় তাকে জবাই করা যাবে না। তাই হিন্দু ভাইয়েরা আপনারা বলেন, আপনারা জ্ঞানীগুণী বিদগ্ধ পণ্ডিত মানুষ আপনারা আছেন, যে গরু নিষিদ্ধ, ভগবান পুরো গোটা ভারতবর্ষে ভগবান বন্ধ হোক। কি মিনেন? তাহলে বয়স হয়ে গেলে, 15 বছর বয়স হয়ে গেলে তাকে জবাই করা যাবে, এটাকে হিন্দু ভাইয়েরা মেনে নেবেন না? এটা দেশের মধ্যে একটা কোনো রকম জিনিস ঘটনা ঘটাতে চাইছেন না, ক্ষতি করতে চাইছেন? এতে হিন্দু মুসলমান উভয় তো প্রচণ্ড ক্ষতি হয়ে গেল, দুধের ক্ষতি হয়ে গেল। গরুগুলো কোথায় যাবে বয়স হয়ে গেলে? কী করবে? ছেড়ে দেবে মাঠে, তো মাঠে দিয়ে চলবে না। হ্যাঁ, বন্ধ হয়, গোটা ভারতবর্ষ বন্ধ হবে। কি মিনে? তাহলে কৌশল করে এই গরুটা বাইরে সাপ্লাই করব, ভারত 1 নম্বর থাকবে কৌশল করে, বড় পিলখানা, বড় কোম্পানি থেকে নিয়ে বাইরের রাষ্ট্রে চালন করব, সেটাও যেন বন্ধ হয়। একটা গরু না ভারতবর্ষে জবাই হয়, কি মিনে, হত্যা না করা হয়, সেটা যদি ভারতবর্ষে হয় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, হোক, যেটা চাইছে সরকার হোক, সেটা অসুবিধে নেই, বুঝলেন না? কিন্তু মানুষেরা করে থাকে কোরবানি, দুম্বা আছে, উঁট আছে, খাসি আছে, ভেড়া আছে, সেটা দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। যদি গরু বন্ধ হবে, তা বন্ধের মতন বন্ধ হোক। ওই 15 বছর বয়স হয়ে গেলে সেই গরুকে হ্যাঁ কোরবানি দেওয়া যাবে, কি বুঝলেন? এবং আইন করে ওকে যে গরু দেওয়া হবে, হ্যাঁ, তাই এটা ভগবান হিসাবে, মা হিসাবে কেমন করে হয়? হ্যাঁ, এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে ব্যাপারটা? অতএব বাংলার মানুষকে বলবো আমি, জাতি ধর্ম বড় নির্বিশেষে আপনারা চিন্তা করে ভাবনা করে কাজটা করুন, এটি বুঝে সুঝে কাজ করবেন। অতএব যে যার খাদ্য খাবে, তারপরে কী খাবে না খাবে সেটা কেউ বলতে পারে না। যে অনেক জায়গায় দেখা যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে, তাদের কাছে বৈধ কাগজ আছে, তারপরেও তাদেরকে গোরক্ষক বাহিনী তাদেরকে তাড়া করছে, তাদের উপর অত্যাচার করছে, গরুগুলো কেড়ে নিচ্ছে। কি বলবেন? দেখেন, কিছু আছে বেআইনি কাজ করে, এটা দেশের মধ্যে উচ্ছৃঙ্খল একটা ঘটনা ঘটাতে চাইছে। কি বলেন? সেটাকে ন্যায় কি অন্যায়, প্রশাসন বিভাগ আছে, তাদের একটু ভালোভাবে লক্ষ্য করা দরকার আছে, দেশে যাতে অশান্তি না হয়, তাদের পেপার পথে যে ঠিক থাকে, হ্যাঁ, আইনত তারা যায়, ছেড়ে দেওয়া উচিত। এবং গরুরা যারা কোরবানি করে আদব কায়দার সঙ্গে, পর্দার সঙ্গে, হেফাজতের সঙ্গে একটা সাইডে করে, হ্যাঁ, পিলখানা করাটা উচিত বলে আমি মনে করি।
অনেকে অনেকে বলছে যে আপনার প্রচুর পরিমাণে তাদের উপরে তাণ্ডব চালাচ্ছে এবং কান ধরে উদ্বোস করাচ্ছে, তাদেরকে মারছে। এটা করতে দেন, এটা করুক একটু। এই জিনিসটা বিভিন্ন জায়গায় এইভাবে যে হচ্ছে একটু করুক না, কি করতে না করছে সরকার তো খেয়াল আছে। যেভাবে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সাহেব অত্যাচার জুলুম করে মানুষের বেড়ে রাহাজানি করে সে আজ ধ্বংস হয়ে চলে গেল, আবার সেই জায়গায় বিজেপি সরকার যে সেই নাম তাণ্ডব চালায়, উল্টো পাল্টা চালায়। এই বাংলার মানুষ আগামীতে হিন্দু মুসলমান তার জবাব দিয়ে দেবে। হিন্দু ভাইরা অতি অবশ্যই তারা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, এ কথা আমি বলতে চাইছি। অনেক জায়গায় দেখা যাচ্ছে গোরক্ষক বাহিনী তাণ্ডব চালাচ্ছে, আবার অনেক জায়গায় বিজেপি যারা নতুন বিধায়ক হয়েছে তারা আবার সান্ত্বনা দিচ্ছে। দু জায়গায় দু রকম একটা হয়ে যাচ্ছে। দেখুন, কথা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য যে সমস্ত বক্তব্য দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, তেনার কথা কাটার মধ্যে নেই। তেনার কথা আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, আমি মাথায় করে রাখি, কি বুঝলেন? এইভাবে যদি বক্তব্য চলে আরও নেতাদের, নিশ্চয়ই পশ্চিমবাংলা আগামীতে উন্নতি হবে, এগিয়ে যাবে, মানুষ দিক একটা খুঁজে পাবে, শান্তি খুঁজে পাবে, এটা আমি বলতে চাইছি। নরেন্দ্র মোদী সরকার এখন করে দেখছি বলছে যে আপনার 1 বছর সোনা কিনবেন না, 1 বছর কেউ বিদেশে ভ্রমণ করবেন না, গাড়ি চাপবেন না, কি বলবেন? তাকে এটা বলছে অন্য কারণে, কে কিনবে কে কিনবেন না, কি ব্যাপার না ব্যাপার। নরেন্দ্র মোদী সরকার বলছেন কি তাহলে মানুষ কি সোনা পেঁয়াজ বন্ধ করে দেবে, গাড়ি চলা বন্ধ করে দেবে, কি মিলেন? এটা তো ঠিক নয়। তাই মানুষ সেটা চালাবে, চলবে, তবে একটু হিসাবে চলবার জন্য এই কথা বলতে চাইছে বলে মনে হচ্ছে যেন আমার। হুজুর, এই যে এখন গোরক্ষক বাহিনীদের তাণ্ডব চলছে, অনেকে বলতে চাইছে যে এতদিন টিএমসি সরকার ক্ষমতায় ছিল, এখনও পর্যন্ত 80টার মতো বিধায়ক টিএমসির আছে, তারা কেন এই বিষয়গুলো নিয়ে মুখ খুলছে না, কি বলবেন? সবথেকে বড় কথা হচ্ছে এই যে রাজ্য সরকার 80টা সিট আছে, এত কিছু পশ্চিমবাংলার মধ্যে হচ্ছে, মমতা ব্যানার্জি সে একটা মুখ খুলেছে এবং এত বিধায়ক আছে তৃণমূলের মুখ খুলেছে। মুখ খুলবে কী করে? ওনার নিজেদের বিকিয়ে গেছে তো, সামনে ফন্ডে রেখে বিজেপিকে লেসে আমি লড়বো, আজকে বিজেপির হাতে তুলে দেওয়া হলো। বাংলার মানুষেরা বুঝতে পেরেছে, যেমন বামফ্রন্ট সরকার চলে গেল, যখন যাওয়ার পরে একটা সিট পশ্চিমবাংলায় ছিল নি, কি বুঝলেন? মমতা সরকার এসে তিনি যখন গেলেন, পুরো বিজেপির হাতে পুরো পশ্চিমবাংলা তুলে আজ মুখ্যমন্ত্রী করে বসিয়ে দিয়ে চলে গেলেন, দিয়ে চুম মেরে বসে আছে। এর জন্য দায়ী যা কিছু সমস্ত মনে রাখবেন এই রাজ্য সরকার, মানে মমতা ব্যানার্জি সাহেব, এর জন্য দায়ী উনি। এটা বাংলার মানুষ সবাই বুঝতে পেরেছে কি করেছে না করেছে। আজকে কিন্তু যাওয়ার পরে বাংলা এখন শান্তি ফিরে এসেছে, আমরা বুঝতে পারছি, কিন্তু তাণ্ডবটা অন্যরকম চলছে, যাতে এটা বন্ধ হয় এটা আমরা চাইছি।